হাই প্রিয় ভিউয়ার্স, কনভেনশনালি আমরা সবসময় গার্ডেনিং এর উপরে ভিডিও করে থাকি। গার্ডেনিং এর উপরে ভিডিও দিতে অভ্যস্ত। আমরা যেহেতু আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে যে ইউকে বাংলা গার্ডেনিং সোসাইটি। দ্যাট মিন যারা আমরা গার্ডেনিং করি তাদের বিভিন্ন রকমের গার্ডেনিং এর বিভিন্ন পারফরমেন্স এবং বিভিন্ন টিপস নিয়ে আমরা কথাবার্তা বলি। কিন্তু আজকে একটু রীতিমতো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমার হঠাৎ মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি কি জিনিসগুলো আমরা আসলে করি যেসব যখন রোদ এবং খুব সামারের হট টেম্পারেচার থাকে। সো আজকে ওয়েডনেসডে, সো টুডে ইজ 33 ডিগ্রি সেলসিয়াস, সো ইটস টু হট ইভেন দো ইটস লুক লাইক বাংলাদেশি ওয়েদার। সো এখন আমরা সেজন্য সবসময় এই যে গত একটা সপ্তাহে যে সামারের যে হট ওয়েদার আমরা অতিবাহিত করেছি, সে হট ওয়েদারে অত্যন্ত গরম ছিল। তো সবসময় আমি এক ধরনের রেসিপি তৈরি করি, সেটা হচ্ছে এই যে রেসিপিটা, সেটা হচ্ছে আপনার কিউব বানিয়ে রাখিয়ে দিই। সেই কিউবটা আসলে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টের সমষ্টিক একটা আমি একটা এটা কি বলে স্লাশি বা বলতে পারেন যে মিক্স একটা জুস বলতে পারেন, অথবা স্লাশি বলা ঠিক হবে। আমি সেটা বানিয়ে আমি হচ্ছে কিউব বানিয়ে রেখে দিই আমাদের। বর্তমানে আমার ছেলে অলসো এখন জিসিএসসি শেষ করেছে, সে অলসো জিমে যায়। তো জিমে যেহেতু যায়, সে প্রতিদিন একটা কিউব বের করে সে কিন্তু ব্ল্যান্ডিংয়ে যে জুস মেশিনে ব্ল্যান্ড করে, তারপরে সে একটা স্ল্যাশি তৈরি করে সে তার এই যে তার যে জিমে যাওয়ার আগে সে নিয়ে যাচ্ছে। আমি যখন জিম করি তখন আমিও একটা নিয়ে যাই সাথে করে। সো এটা আপনি এভাবেও তৈরি করে এইসব ইনগ্রেডিয়েন্ট দিয়েও তৈরি করতে পারেন। আপনার নিজস্ব মনে যেটা আছে সেটা থেকেও আপনি তৈরি করতে পারেন। আমরা যেটা আমাদের চিন্তা চেতনায় ভালো লাগছে, কোন কোন আইটেমগুলো দেওয়া উচিত, কোন কোন ইনগ্রেডিয়েন্টগুলো আমরা ইউজ করব, এটা ব্যক্তিগত বা আমাদের চয়েস। এখানে আমাদের চয়েস, আমরা কিন্তু এখানে ওরকম কোনো কিছু না যে একেবারে প্রতিটি ইনগ্রেডিয়েন্ট আমরা একেবারে মানে একেবারে মার্জিনেবল ইয়া করে আমরা কালেক্ট করে অথবা রেসিপি মেনটেন করে আমরা কোনো কিছু করেছি, তা কিন্তু নয়। আমাদের মনে যেগুলো ভালো লাগছে, যেগুলো আমরা নর্মালি খাই, আমরা যেগুলো সবসময় করি, সেগুলোকে আমরা ব্লাইন্ড করে সেগুলোকে আমরা প্রসেসিং এর সিস্টেমের ভিতর আমরা হচ্ছে ওই যে জুস মেশিনে আমরা ঠিক করে রেখে তারপর সেগুলো আমরা ডিপ ফ্রিজে রেখে দিই। আর যখনই আমাদের মনে হয় কিছু আইস কিউব দিয়ে আমরা সেটা আবার ব্ল্যান্ড করে আবার আমরা সেটা গ্রহণ করি যখন গরম থাকে। তো এভাবে বাংলাদেশের যারা গরমের মধ্যে আছেন তারাও এটা বানিয়ে নিতে পারেন। আপনি আপনার মতো নিজস্ব রেসিপি তৈরির মাধ্যমে বানাতে পারেন। আমরা যেটা তৈরি করছি সেটা আমাদের কাছে ভালো লাগছে, সেজন্য আমরা এটা বানাচ্ছি। এবং আমাদের কাছে অনেক ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে, আবার অনেক ইনগ্রেডিয়েন্ট আরও যেগুলো আমাদের আজকে আমাদের গার্ডেনেই স্ট্রবেরি হয়, সে আজকে গার্ডেনে দেখলাম স্ট্রবেরি নাই, সুতরাং স্ট্রবেরি দিতে পারি নাই। আরো অনেক রকমের আইটেম আছে যেগুলো হয়তো আমরা দিতে পারি নাই। তো যেগুলো দিয়েছি তার মধ্যে আমি আপনাদেরকে ব্রিফ করার চেষ্টা করব ওয়ান বাই ওয়ান। তো এখানে হচ্ছে অরেঞ্জ আছে, এটা হচ্ছে অরেঞ্জ, আর এটা হচ্ছে অ্যাভোকাডো, আর এটা হচ্ছে আপনার খেজুর, আর হচ্ছে এটা হচ্ছে যে পাপিয়া, পেঁপে, আর এটা হচ্ছে আম্রপালি, ম্যাঙ্গো আম্রপালি, আমের রাজা বলা যায়, কিং অফ ম্যাঙ্গো। তারপরে এটা হচ্ছে বানানা, তারপরে হচ্ছে এটা হচ্ছে টমেটো, everybody knows that this is a green apple also. তারপরে আপনার ক্যাশনাট আছে এবং মিক্স ক্যাশনাট এবং বাদাম সব মিলায়ে একসাথে মিক্স করা। তারপরে আপনার আছে হচ্ছে পাম্পকিন সিড, তারপরে হচ্ছে সানফ্লাওয়ার সিড, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে যে লিন সিডস আর কি, তিলের সিড আর কি। তারপরে এটা হচ্ছে সাম সিডস, তারপরে এগুলো হচ্ছে আপনার এক ধরনের যে ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে যে সাজনা পাতার গুঁড়া, যেটা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই ভালো। তারপরে হচ্ছে ড্রাই চিরা, তারপরে হচ্ছে কিশমিশ, তারপরে হচ্ছে একটু হানি, আর একটু হচ্ছে ভ্যানিলা এক্সট্রা। তারপরে হচ্ছে I think I already explained everything. Some juice, milk,
মিল্ক, আইস কিউব অল রেডি। এখন আমরা এটাকে প্রক্রিয়াতে নিয়ে যাব। প্রথমে আমরা এই যে সিডগুলো একসাথে সবগুলো দিয়ে, এই যে আপনার বিশেষ করে খেজুর এবং আর আপনার এই যে বাদাম, কিশমিশ, তারপর এই যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট একসাথে আমরা দিয়ে যেগুলোকে ক্রাশ করা দরকার, এখানে আমরা এটা হচ্ছে সিড এবং বিভিন্ন জিনিসগুলো ক্রাশ করার জন্য একটা গ্রাইন্ডিং মেশিন বলতে পারেন, আর এটা হচ্ছে জুস মেশিন বা জুস মিক্সিং মেশিন বলতে পারেন। তো আমরা এগুলো এখন গ্রাইন্ডিং করব। সো তার আগে, গ্রাইন্ডিং করার আগে আমি 1 by 1 সেপারেটলি আমি আমার এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথমে পাম্পকিন সিড দিলাম, তারপরে সানফ্লাওয়ার সিড একসাথে মিক্স করে দিচ্ছি, তারপরে লেন সিডগুলো আবার দিয়ে দিচ্ছি আমি। সরি, জিনিসগুলো অর্গানাইজলি দিতে হবে আপনার একটার পর একটা। তারপরে আপনার এটা আপনার সরাসরি ইয়েতে দিয়ে দিবেন জারে, আর নাটগুলো দিয়ে দিতে পারেন। হ্যাঁ, দ্যাটস অল। এরপরে আপনি কিশমিশ এবং এটাকে কি বলে খেজুর একসাথে দিবেন। তারপর আমরা এটা এখন আমরা আসলে সম্পূর্ণ রকমের সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো গ্রাইন্ডিং করা শেষ করেছি। এখন এখানে হচ্ছে আপনার সমস্ত এই যে সিডগুলো আছে, বিশেষ করে পাম্পকিন, সানফ্লাওয়ার সিড, তারপর লেন সিড, সিসাম সিডস, অল দ্য সিডস আমরা গ্রাইন্ডিং করেছি। গ্রাইন্ডিং করে একটা প্লেটে রেখেছি। প্লাস আমরা খেজুর এবং কিশমিশগুলো গ্রাইন্ডিং করেছি। এখানে ভিতরে বাদামও আছে এবং কাশিনাট আছে। সব রকমের এই যে যেগুলো আমরা একসাথে মিক্স করে ওগুলো গ্রাইন্ডিং করে রেখেছি। এখন আমরা ফাইনাল মিক্সিংয়ে চলে যাব। তো তার আগে, যাওয়ার আগে আমরা এই যে এটা ফ্লাগ ঠিক করেছি, এখানে আমরা আইস কিউব দিয়ে দেবো, কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। তারপরে আমরা আইস কিউবগুলো দেওয়ার পরে আমরা দিব হচ্ছে সাম ওয়াটার। তারপর আমরা দিব হচ্ছে সাম মিল্ক। এটা আগে পরে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দিতে থাকবেন, আপনার সুবিধা মতো আপনি দিবেন। আপনার যেটা যতটুকু মনে করবে যে দিলে আপনার জন্য পারফেক্ট মনে হচ্ছে সেগুলো আপনি দিবেন। তারপরে আমরা এখানে আপনার এই যে মধু বা হানি সেটা আমরা মিক্স করে দিচ্ছি। হ্যাঁ, মিক্স করে দিচ্ছি। যেহেতু আমরা সুগার ইউজ করি না, আমরা হচ্ছে হানির উপরে আমরা সুগার পরিবর্তে হানিটা ইউজ করতেছি। সো সেখানে আমরা দিয়ে দেবো হচ্ছে এটা হচ্ছে ভ্যানিলা। আমাদের ভ্যানিলা দেওয়া শেষ। এই যে আমরা যেটা বানাচ্ছি এখন, সেটাকে আপনি আইসক্রিমের, আমাদের বাসায় আছে আইসক্রিমের কিউব, আমরা আইসক্রিম কিনতে হয় না, ওগুলো আমরা আইসক্রিমের কিউবের মধ্যে ওগুলো আমরা আজকে আনি না, সবগুলো ফিল আপ করা। তো সেই জন্য আইসক্রিম কিউবও রেখে দিতে পারেন আইসক্রিম বানিয়ে, অথবা আপনি এটাকেই আইসক্রিম, এটা একটা আইসক্রিম হয়ে যাবে। অথবা আপনি কিউব বানিয়ে আপনি ক্রাশ করে আপনার মগে নিয়ে যাবেন, জিমে চলে যাবেন, হোয়াটএভার আপনি ফিল করতেছেন, সামারের হট ফিল করতেছেন, ইউ উইল ফিল বেটার এবং ইউ ফিল এনার্জেটিক। অল কাইন্ডস অফ প্রোটিন, মিনারেল, যত যা আছে সকল রকমের ইনগ্রেডিয়েন্ট আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো সেখান থেকে আপনার যে এনার্জি বুস্ট করবে সেটা আপনার সবসময় চলার জন্য আপনার ভালো কাজ করবে। তারপরে আমরা এখন এখান থেকে যে মিক্স যে ক্রাশটা ছিল সেটা আমরা কয়েক চামচ দিয়ে দিচ্ছি। ধরেন 3 চামচ দিলাম। তারপরে আমরা এখান থেকে পাপিয়াগুলো দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার ম্যাঙ্গোটা দিয়ে দিলাম।
আমরা ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি নিতে চাই, সেজন্য ম্যাঙ্গোটা বেশি দিতেছি। তারপরে আপনার আমরা অ্যাভোকাডোগুলো দিয়ে দিলাম, অ্যাভোকাডো। তারপরে টমেটো, তারপর বানানা, তারপর আপনার এই যে গ্রিন আপেল, তারপর এই যে আপনার এটা দিয়ে দিলাম। তারপর আপনার এই যে কিশমিশ এবং আপনার খেজুর এটা দিয়ে দিলাম। এরপরে বাকি রইল কি, এটা না কিছু আপনার এটাকে বলে চিরা, ড্রাই চিরা দিয়ে দিলাম। তারপরে what is left, orange, I think it's orange. করে দিয়েছি। অবশ্যই আপনার গ্লাভস পরে নিলে ভালো, যেহেতু আমাদের নিজস্ব ভাষায় আমরা তৈরি করছি, আমাদের হাত ধোয়া আছে, আমরা সেফটি মেজরটা মেনটেন করার চেষ্টা করি। সুতরাং এই বিষয়ে আপনাদেরও একটু খেয়াল রাখতে হবে। এটা যেহেতু অনেক ঠিক হবে, সেহেতু এটাকে আমরা যখন আমরা ওখানে কিউব করে রেখে দিব, সেটা ঠিক হওয়ার কারণে আপনি সামান্য একটু মিল্ক অথবা ইয়গর্ট অথবা আপনার পানি মিক্স করে অথবা একটু জুস মিক্স করলে আপনার এটাই থিকনেসটা কমে আসবে এবং এটা আপনি অত্যন্ত দারুণ একটা ফিল করবেন গরমের মধ্যে। এবং আপনি জিমে গেলে আপনি নিয়ে গেলে আপনি স্ট্রং এনার্জি ফিল করবেন এবং আপনার এনার্জি বুস্ট আপ করবে ডেফিনেটলি, দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো হোপফুলি আমি আমাদের মতো করে আমরা করি, আমরা আমাদের মতো করে অভ্যস্ত এবং আমরা সেটা এনজয় করি। আপনারা আপনাদের মতো করে যেটা আপনাদের যেসব রেসিপিগুলো আপনার কাছে মনে হয় যেন এগুলো কারেক্ট, সেগুলো আপনি ঠিক করে নেবেন অথবা আপনি ইউটিউব থেকে দেখে নেবেন, ইউটিউব থেকে দেখে আপনি করে নিতে পারেন। তো আমি কিন্তু ফুটবলের এবং স্পোর্টস লাভার একজন মানুষ। আমি ফুটবল এবং স্পোর্টস থাকলে, যে কোনো ক্রিকেট বা ফুটবল স্পোর্টস থাকলে আমি আর অন্য কোনো কিছু আমার কাছে আনন্দ দেয় না। সুতরাং বিশেষ করে উইকেন্ডে আমি বিশেষ করে যখন জিমে যাব অথবা আমি খেলা দেখব, আমরা হচ্ছে ম্যানচেস্টারের ভক্ত। ম্যানচেস্টার, কামান ম্যানচেস্টার, this year's Manchester will be better position, I believe so. অলসো ফুটবল লাভার হিসেবে আমরা অনেকে অনেক কিছু পছন্দ করতে পারে, আমরা সবাইকে ফুটবলকে পছন্দ করি আমরা, তবে আমাদের চয়েসটা আমরা অবশ্যই আমরা ইংল্যান্ডকে পছন্দ করি এই পর্যায়ে। আমি আসলে ব্যক্তিগতভাবে আমি মাল্টিটাস্কের মানুষ, আমি পলিটিক্স ইনভলভ। কারেন্ট গভর্নমেন্ট বাংলাদেশের যে বিএনপি আছে, বিএনপি তো ইউকেতে বিভিন্নভাবে, আমি রিসেন্টলি আপনার কাউন্সিলে ইলেকশন করেছি, সামান্য একটু ভোটে আমি ফেল করে গেছি, সাদাদের সাথে তাও হোয়াইট পিপলের সাথে আমি একটু ভোটে আমি ফেল করেছি, সামান্য কয়টা ভোটে, যদিও আমাদের সবাই আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছে। তো মাল্টিটাস্কের এই জীবনে আপনাকে সব কিছুই কম বেশি জানিয়ে রাখলে বা আপনি যদি কিছু করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য আমাদের ক্রাশিং করা শেষ, আমাদের সবগুলো মিক্সার করা শেষ, আমাদের ব্লেন্ডিং করা শেষ। এখন আমরা এগুলোকে নামিয়ে নিব জারের মধ্যে, আমাদের যে জগে নিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমাদের স্লাশি বলেন আর বলতে পারেন যে এটা কি বলা যায়, স্মুথি, মাল্টি স্মুথি বলতে পারেন, স্লাশি বলতে পারেন, ওইটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা এখন ট্রাই করব, আমার ছেলে আরিয়ান ট্রাই করবে, আমার মেয়ে আরিশা হচ্ছে এখন ভিডিওগ্রাফিতে আছে, আরিয়ান ট্রাই করবে।
আরিয়ান দেখো এটা কেমন হয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, উই হ্যাভ ডান দ্যাট। Excellent. Very good. Good boy. Good boy. Yeah, থ্যাংক ইউ। সো আজকে এই পর্যন্তই। আপনার যদি ভালো লাগে থাকে আমাদের এই ভিডিওটা, মাস্ট বি আপনারা লাইক, শেয়ার, কমেন্টস ইজ আপ টু ইউ। যদি আমাদের দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা হয়তো বা সামনে আরও আপনাদের থেকে এক্সপিরিয়েন্স নিতে পারবো। আমাদের কনভেনশনাল ভিডিওগুলোর পাশাপাশি আমরা চিন্তা করেছি যে আমরা নিত্যদিনে যা করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করা। এই যে স্লাশিগুলি আমরা স্মুথিগুলি বানিয়েছি, এগুলো আমরা কিউব করে রেখে দিব। সো আমরা অনেক দিন খেতে পারবো। সো সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা খাবো এবং আমরা গরমের সময় এটাকে একটা ভালো আমাদের ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমাদের জন্য, বডির জন্য কাজ করবে। আজ এই পর্যন্ত। সবাই